আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ শামীম আক্তার মিম। আই এম এ মাদ্রাসা স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আজকে হচ্ছে এপিসোড 2। আজকে আমি যে বইটা নিয়ে আলোচনা করবো সেটা খুবই পাওয়ারফুল একটা বই। এটার আগে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে তুমি কি পড়তে বসো? হ্যাঁ, অবশ্যই বসো, কিন্তু 5 মিনিট পরেই তুমি তোমার ফোন চেক করো অথবা ইম্পর্টেন্ট কাজ করার সময় মাইন্ড ডিস্ট্রাক্টেড হয়। তাহলে অনেস্টলি তোমার ফোকাস স্লোলি ডিস্ট্রয় হচ্ছে। আর এই এক্সট্রা প্রবলেমের সলিউশন নিয়ে লেখা হয়েছে এই বইটা লিখেছেন কেএল নিউপোর্ট। তো আমরা বইটা সম্পর্কে জানার আগে লেখকের সম্পর্কে কিছু জেনে আসি। তিনি শুধু একজন রাইটার ছিলেন না, তিনি একজন প্রফেসর ছিলেন এবং তিনি অনেক বছর ধরে একটা জিনিস লক্ষ্য করছিলেন যে মানুষ আগের চেয়ে অনেক বিজি হয়ে গেছে, কিন্তু তাদের ফোকাস দিন দিন কমে যাচ্ছে। তারা সবাই কনসিস্টেন্টলি ডিস্ট্রাকশন হচ্ছে ফোন নিয়ে, সোশ্যাল মিডিয়া নিয়ে, আর এই কারণে মানুষ ডিপ থিঙ্কিং এবিলিটি হারিয়ে ফেলছে। তখন লেখক বুঝিয়েছেন যে ফিউচারের সাকসেসফুল হবে সেই মানুষ যে ডিস্ট্রাকশনের মধ্যে থেকে ফোকাস ধরে রাখতে পারবে। আর এই আইডিয়া থেকে লেখক এই বইটা লিখেছেন। এই বইটা শুধু মোটিভেশন দেয় না, এটা সায়েন্টিফিকলি আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাবে যে আসলে আপনার এই সমস্যাটা হয়েছে এবং আপনি এই সমস্যায় ভুগছেন এবং আপনাকে এটা দ্রুত সমাধান করতে হবে। অ্যান্ড ফোকাস কীভাবে আনতে হবে, ফোকাসকে কীভাবে আরও বৃদ্ধি করতে হবে, এই বইটার মধ্যে খুব ভালোভাবে ডিসক্রিপশন করে দেওয়া হয়েছে। এবং এই বইটা থেকে আমি আজকে আপনাদের সাথে 7টা লেসন সম্পর্কে আলোচনা করব, যে 7টা লেসন একজন স্টুডেন্টকে ইমপ্রুভ করতে সাহায্য করবে এবং তার যে ফোকাস লেভেলকে ভালো রাখতে সাহায্য করবে। লেসন নাম্বার 1, ফোকাস ইজ এ সুপার পাওয়ার। কারণ এখন সবাই ডিস্ট্রাক্টেড, সবাই স্ক্রলিং করে, সবাই তাদের ফোনের নোটিফিকেশন চেক করে, অ্যান্ড মাইন্ড সবসময় তাদের বিজি থাকে। কিন্তু এই জেনারেশনে, এই যুগে যদি কোনো মানুষ তাদের কাজগুলো ফোকাস দিয়ে করতে পারে তাহলে সে অটোমেটিকলি এগিয়ে যাবে। কারণ লেখক বলেছেন ডিপ ওয়ার্ক ইজ লাইক এ সুপার পাওয়ার ইন টুডেস ইকোনমি। মানে ডিপ ফোকাস এখন রেয়ার স্কিলস। লেসন নাম্বার 2, মাল্টিটাস্কিং ইজ ডিস্ট্রয়িং ইউর ব্রেন। মাল্টিটাস্কিং তোমার ব্রেন স্লো করে দেয়। অনেকে ভাবে একসাথে সে মিউজিক, সোশ্যাল মিডিয়া, ফোন ম্যানেজ করবে খুব স্মার্টলি, কিন্তু রেজাল্ট হলো যে ব্রেন একসাথে ডিপ ফোকাস করতে পারে না। যখন তুমি বারবার টাস্ক চেঞ্জ করো তোমার ফোকাস উইক হয়ে যায়। এবং আমি লিটারেলি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা এই কাজটা করে। তারা গান শুনে আর পড়তে বসে, তাদের নাকি পড়া এরকমভাবে মুখস্থ হয়ে যায়। আমার মনে হয় না এটা যে একদম ক্লিয়ারভাবে মুখস্থ হয়ে যায়, কারণ ভাই ফোকাসটা তো তখন থাকে না। তার ফোকাস থাকে তার ওই দিকে, তার পড়ার দিকে থাকে না, সে যতই ভালো করে পড়ুক না কেন। তো আই থিঙ্ক এরকম টাস্ক নেওয়াটা উচিত না। লেসন নাম্বার 3, শ্যালো ওয়ার্ক ওয়েস্ট ইউর লাইফ। বিজি থাকা মানে প্রোডাক্টিভ হওয়া না। অনেক মানুষ সরাসরি বিজি থাকে কিন্তু ইম্পর্টেন্ট কিছুই কমপ্লিট করে না, কারণ ওরা শ্যালো ওয়ার্ক করে। যেরকম কোনো প্রয়োজন ছাড়াই হচ্ছে ধরেন মোবাইল দেখা, স্ক্রলিং করা, ইউটিউব দেখা, ইনস্টাগ্রামে স্ক্রলিং করা, তারপর র্যান্ডমলি চেকিং, তারপর হচ্ছে ইউজলেস মাল্টিটাস্কিং, এগুলো করা। অ্যান্ড ডিপ ওয়ার্ক মানে একটা ইম্পর্টেন্ট কাজের উপর ফুললি ফোকাস দেওয়া। লেসন নাম্বার 4, ইউর ফোন ইজ স্টেলিং ইউর অ্যাটেনশন। তোমার ফোন তোমার অ্যাটেনশন স্টিল করছে। প্রতিটা নোটিফিকেশন তোমার ফোকাস ব্রেক করে, আর যখন ফোকাস ব্রেক করে ব্রেন আবার ডিপ কনসিস্টেশনে ফিরে আসতে খুব সময় লাগায়, টাইম নেয়। তাই যদি তুমি রিয়েল ফোকাস চাও, তোমার ফোন তোমার থেকে ডিস্টেন্স রাখো। লেসন নাম্বার 5, বোরডম ইজ ইম্পর্ট্যান্ট। আজকাল মানুষ 1 মিনিটও বোর্ড হতে চায় না, মানে বোর থাকতে পারে না। তারা সাথে সাথে তাদের ফোন বের করে ফোন দেখে, বিভিন্ন ভিডিওস দেখে। কিন্তু লেখক বলেছেন ব্রেনকে মাঝে মাঝে সাইলেন্ট রাখা দরকার, কারণ বোরডম ক্রিয়েটিভিটি ইনক্রিজেস করে। লেসন নাম্বার 5, ডিপ স্টাডি বিটস লং স্টাডি। লং স্টাডি না করে ডিপ স্টাডি ইম্পর্ট্যান্ট। যেমন ধরো তুমি 5 ঘন্টা পড়ছো কিন্তু তোমার কোনো মনোযোগ নেই, ডিস্ট্রাক্টেড হয়ে পড়ছো, এর চেয়ে ভালো তুমি 1 ঘন্টায় পড়ো ফোকাস স্টাডি দিয়ে,
ফোকাস দিয়ে পড়ো। তাই এখানে বলা হয়েছে বইটার মধ্যে যে স্টাডি টাইমটা ইম্পর্ট্যান্ট না, তোমার স্টাডি কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট। লেসন নাম্বার 7, প্রোটেক্ট ইউর টাইম। আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট পার্ট ইন দিস বুক। এই বইয়ের মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। এখানে এত সুন্দরভাবে মানুষের প্রত্যেকটা টাইম টেবলকে কীভাবে টাইম প্রোটেক্ট করতে হবে, টাইম ম্যানেজমেন্টটাকে এত সুন্দর করে লেখক ব্যাখ্যা করেছেন এই বইটার মধ্যে, মানে খুবই দারুণ হয়েছে। তাই মানে সবাই তোমার অ্যাটেনশন চাইবে, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন, র্যান্ডম ভিডিওস তোমার দেখতে ইচ্ছেই হবে, কিন্তু যারা সফল হয়, যারা সফল মানুষ, তারা জানে যে অ্যাটেনশন ইজ লিমিটেড। তাই তারা কেয়ারফুলি ডিসাইড করে কোথায় ফোকাস দেবে। এটা আরও ভালো করে আরও বিশ্লেষণ করে বইটার মধ্যে দেওয়া আছে। এই তো ছিল আমাদের 7টা লেসন এই বই থেকে, ডিপ ওয়ার্ক। এই বইটা ওটা হচ্ছে আমার সেকেন্ড বই। এটা আমি দ্বিতীয় বই আমায় কিনেছি এটা আমি। অ্যান্ড এটা আমার শেষ করতে মাত্র 5 দিন লাগছে। আমি লিটারালি এটা 5 দিনে পড়ে শেষ করেছি। সারাদিন শুধু আমি এই বইটা পড়তাম, মানে সারাদিন। তো এই বইগুলোর মধ্যে আরও অনেক সুন্দর করে বিস্তারিতভাবে লেখক এটাকে উপস্থাপনা করেছেন। যদি আপনারা না পড়েন তাহলে বুঝবেন না। কিন্তু আমি জাস্ট সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে কিছু লেসন শেয়ার করলাম। আসলে এই লেসনগুলো যদি ফলো করে একজন স্টুডেন্ট, তাদের ইমপ্রুভ আরও বাড়বে। তো আমি একটাই সাজেস্ট করব, যারা এই বইটা এখনও পড়েননি অবশ্যই পড়বেন। খুবই দারুণ একটা বই। অ্যান্ড লেখার যে ওয়ার্ড মিনিং, সেন্টেন্সগুলো অনেক সহজভাবেই লেখক এটাকে লিখেছেন। তো এই তো, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া রইল।